চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করছে বিএনপি। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আব্দুল্লাহ রাকিব, এই মুহূর্তে সেখানে মঞ্চে কারা বক্তব্য রাখছেন এবং বিএনপির শীর্ষস্থানীয় কোন কোন নেতৃবৃন্দ আজ চট্টগ্রামের সমাবেশে যোগ দিয়েছেন? জি, বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা, সমাবেশটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সেখানে বক্তব্য রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি দীর্ঘদিন ভারতে ছিলেন এবং সে চট্টগ্রামে বলা চলে 11 বছর পর চট্টগ্রাম নগরীতে তিনি বক্তব্য রাখলেন এবং চট্টগ্রাম নগরীতে আসলেন। আমরা শুনেছি যে এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন ফারুক সহ অন্যান্য যে স্থানীয় বা জাতীয় নেতারা আছেন তারাও বক্তব্য রেখেছেন এবং তারা বারে বারে একটি কথা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি এখন কাজ করছেন তাদেরকে নির্বাচনের রূপরেখা বা রোড ম্যাপ যেটি আছে সেটি ঘোষণা করতে, এবং তারা বলছেন যে গণতন্ত্র যে মুক্তির যে আসল যে স্বাদ সেটি আসলে বাংলাদেশের জনগণ এখন পাচ্ছে। যেহেতু একটি সরকার পতন হয়েছে এবং শেখ হাসিনা সরকার বিদায়ের পর সাধারণ মানুষের গণতন্ত্র নিয়ে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটিকে জিইয়ে রাখার যে নির্বাচনের রূপরেখা বা রোডম্যাপ সেটি প্রকাশ করার জন্য বারে বারে নেতারা তাদের বক্তব্য উঠে এসেছেন। আমরা দেখেছি সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে অন্তর্বর্তী সরকারকে একটি সুস্পষ্ট রূপরেখা নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের উদ্দেশ্যে প্রকাশ করার জন্য, কারণ জনগণ যে গণতন্ত্র মুক্ত করেছেন, যে অগণতান্ত্রিক অবস্থা ছিল সেটি থেকে মুক্তির সাধারণ মানুষ এখন গণতন্ত্রমুখী এবং তারা যে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশটি সামনের দিনে তৈরি করার জন্য তারা বলছেন একটি অস্পষ্টতা না রেখে একটি সুস্পষ্ট যাতে মডেল বা রূপরেখা প্রকাশ করে এই অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আসলে পালিয়ে বেড়াচ্ছেন তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং দলীয়ভাবে কঠোর ব্যবস্থা তারা নিবেন, এবং সেক্ষেত্রে সকল নেতাকর্মী সকল জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকলকে সতর্ক থাকার তারা নির্দেশনা দিয়েছেন। চট্টগ্রাম থেকে বিএনপির সমাবেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।